কাঁঠাল শেষ হওয়ার আগে বিচি এরকম পরিষ্কার করে সংরক্ষণ করে কে না রাখতে চায় বলো? তো বন্ধুরা আসসালামু আলাইকুম, অনেক দিন পর আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকবে। কেমন আছো তোমরা? অবশ্যই ভালো থেকো, দোয়া করি। তো কাঁঠালের বিচি ঘষতে আসলেই অনেক কষ্ট, কিন্তু আমার এই রেসিপি দেখলে তোমাদের অন্য কোনো কষ্টই হবে না। এই যে দেখো, এই বিচিগুলো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি 5 মিনিট। ফুটন্ত গরম পানিতে ভিজালে তোমার 5 মিনিট ভিজালেই হয়ে যাবে। তারপরে শিলপাটায় ডলে বা যাদের জায়গা আছে সেখানে ঘষা দিলে অল্পতেই ছোলাগুলো একদম ক্লিন হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, একেবারে অল্প ইসে। তো আমি এগুলো সংরক্ষণ করব, এজন্য অনেকগুলো করে রেখেছি। এই যে দেখো আমার শিলপাটায় ঘষে নেওয়া শেষ। তারপরে আমি এটা অনেক পানি দিয়ে তারপরে সংরক্ষণ করার জন্য এই যে দেখো ভাপে দেব, সেদ্ধ করব না, শুধু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। তারপরে ঠান্ডা করে এই যে একবারে টকবগাইয়ে ফুটাবো না, অল্প অল্প ফুটাতে হবে। তারপরে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন ইচ্ছা তখন বের করে নেওয়া যাবে। এরকমের তোমরাও করতে পারো বন্ধুরা। আশা করি সবার ভিডিওটা দেখলে অনেক উপকার হবে এবং কাঁঠালের বিচি সংরক্ষণ করে সারা বছর খেতে পারবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই আমার পাশে থাকবে এবং কমেন্ট রাখবে। এরকমের সহজ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা। আসলে একটা লং ভিডিও বানাতে অনেক পরিশ্রম যায়, তো ভিডিওটা যদি কেউ না দেখে তখন খুবই কষ্ট লাগে, তাই বেশি একটা লং ভিডিও ছাড়া হয় না। তো এই ভিডিওটা ছাড়লাম যদি তোমাদের কিছু উপকার হয়, সেই জন্য একবার অবশ্যই চেষ্টা করো এবং সংরক্ষণ করে দেখো আমি সত্যি বলেছি কি না। এই যে দেখো আমার কাঁঠালের বিচির ভাপ দিয়ে রাখলে, এটা কিন্তু রান্না করলে এই পানিটা ফেলে দিলে কালারটা তরকারির অনেক সুন্দর হয়। সবসময় কাঁঠালের বিচি হালকা ভাপ দিয়ে পানি ফেলে দিলে, তরকারিতে দিলে তরকারিটা কিন্তু দেখতেও সুন্দর হয়, একবারে হলুদ থাকে, টাটকা। এই যে দেখো আমি ঢেলে নিচ্ছি, তারপরে এটা হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে ছোট বক্সে বলো, পলি ব্যাগে বলো, তারপরে ভরে রেখে দেব। অন্যদিকে দেখো হলুদ দিয়েও নিয়েছি, অনেক সময় হলুদ দিয়েও তুমি সেদ্ধ করে রাখতে পারো, কালারটা আরও ভালো থাকবে। তো একই সিস্টেম, মানে পরিষ্কার করার পরে। তো দেখো এই যে এটা হলুদ দিয়ে নিয়েছি, দেখতে আরও সুন্দর লাগছে তাই না? তো এরকমেরও রাখা যায়, তাও এটাও আমি ছেঁকে রেখে দেব, কারণ সিজন শেষ, তো এই জন্য আমি অনেকগুলোই করে রেখেছি। তোমরা এরকমের রাখতে পারো, সারা বছর ধরে খেতে পারবে। এই যে এটাও আমি ঠান্ডা করে রেখে দেব। এই যে দেখো পলিথিন ভরছি, ডিব্বা ভরে একদম রেখেছি। তো আবারও বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আমি আরও সুন্দর সহজ রেসিপি দেব তোমাদের। তো আজকের মতো এর পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।